যে কথা বলতে চাইছি, জাহান্নাম থেকে আপনি বা আপনার পরিবারকে কি করতে হবে? বাঁচাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই তোমরা যারা ঈমান এনেছো শুনে নাও, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিশ্চয়ই এর ইন্ধন হবে মানুষ আর পাথর। এটা আল্লাহর ভাষা, এর আল্লাহর ভাষা, তাই তো? এইবার আপনাকে একটা মজার কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। পরিবার বলতে কাকে বোঝায় এটা জানতে হবে। এমন একটা জায়গায় যেখানে আপনার বাপ থাকবে, যেখানে আপনার বেটা থাকবে, যেখানে আপনার মা থাকবে, যেখানে আপনার বেটি থাকবে, যেখানে আপনার স্ত্রী থাকবে, এই 5 জনকে নিয়ে একটা পরিবার। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আপনি নিজে বাঁচুন, আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে কি করুন? বাঁচান। কেমন করে বাঁচাবেন? অনেক বাপ আছে বলতে শুনেছি, কি আর বলবো, এত বলা বলছি, ছেলে কথাই শুনে না। বলছে কি বলছে না? ছেলে কথা শোনে না। বাহ, খুব ভালো বুদ্ধি তো। চৈত্র মাসের প্রখর রোদ্দুরে টিনের চালের যাদের বাড়ি হয়, আপনার 4 বছরের একটা বাচ্চাকে যদি খালি পায়ে দুপুর বেলাতে ওই চালের উপরে যদি শুইয়ে দেওয়া হয়, আচ্ছা বলুন তো, আপনি বাপ হয়ে এ দৃশ্য নিজে চোখে দেখে মেনে নিতে পারবেন? পারবেন? তাহলে টিনের চালের আগুনের থেকে জাহান্নামের আগুনের তেজ কম না বেশি? বেশি। তা আপনার সামনে যেদিন আপনার বেটাকে জাহান্নামে ফেলা হবে, আপনি সেদিন মানবেন কি করে? মানবেন কি করে? মানা যাবে? যাবে না। তাহলে এখন থেকে আপনাকে গার্ড করতে হবে, আপনার পরিবারকে গার্ড করতে হবে। এই গার্ড কি দিয়ে করবেন? কোন পদ্ধতিতে আপনার বেটা বেটি, আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার প্রথম পদক্ষেপটা কি, এইটা আপনাদের সামনে বলবো। এবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি, জাহান্নাম থেকে বাঁচাবার পরিবারকে প্রথম পদক্ষেপ কি এটা বলছি। কোরআনে একটা লোকের নাম এসেছে, তার নাম লোকমান। নাম শুনেছেন? লোকমান নবী ছিল। নবী ছিল। বাড়ি কোথায় জানেন? জানেন না? আমাদের মাদানী সাহেব আছেন, খুব আমার আপনজন মানুষ। ওনার পাশের গ্রামে আমার মাদ্রাসা আছে, তো ওই জন্য খুব পরিচিত। ওই 2-3 দিন আগে ওনার বাড়িতে গিয়েছিলাম, তা খুবই পরিচিত মানুষ। ওনার কাছেও জিজ্ঞেস করবেন এটা, যে মমতাজুল সাহেব একটা ছোট মৌলভী সাহেব বলে গেছে, কথাটা কতটা সত্য কতটা মিথ্যা। পবিত্র আল কোরআনে অনেক মানুষের নাম এসেছে যারা নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। যেমন আবু লাহাব নবী রাসূল ছিলেন, বরঞ্চ ইসলামের শত্রু, চরম শত্রু। ফেরাউন ইসলামের চরম শত্রু। হামান ইসলামের চরম শত্রু। কারুন ইসলামের চরম শত্রু। আল্লাহ এদের নাম কোরআন মাজিদে দিয়েছেন। আর কিছু ভালো মানুষের নাম দিয়েছেন, তাদের নামে কি তারা নবীও নন, রাসূলও নন। মারিয়াম আলাইহিস সালাম, আব্বার নাম ইমরান, কোরআনে আছে? আছে? ইনি কি ছিলেন? নবী রাসূল কেউ ছিলেন? জানা নেই। আমরা একটা লোকের নাম শুনি, খিজির আলাইহিস সালাম। হযরতে খিজির নাম শুনেছেন? উনি নবী ছিলেন না, উনি নবী ছিলেন না। আর একজন মানুষের নাম বলছি, ওনার নাম লোকমান। লোকমান ইনি নবী ছিলেন না। লোকটার বাড়ি কোথায়? লোকটার বাড়ি হচ্ছে, যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন আপনারা জানেন যে সারা পৃথিবীর দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে, তাই তো? দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা। এই হাবাসা শহরে জন্মগ্রহণ করেছিলেন লোকমান হাকিম। বর্তমান যে জায়গাটার নাম ইথিওপিয়া, এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছেন। নবী রাসূল কেউ ছিলেন না, একজন খুব আল্লাহওয়ালা মানুষ এবং প্রজ্ঞা অর্থাৎ জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানটাকে এত পছন্দ করেছেন যে এনার নাম দিয়ে কোরআন একটা সূরা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার। দেখতে কেমন ছিল লোকটার? দেখতে ছিল ঠোঁটটা খুব মোটা, কালো কুচকুচে কাগের মতো কালো, বেঠে লোক, চওড়া মানুষ ছিলেন, মানে চ্যাপ্টা টাইপের একটু। জি, এই রকম মানুষ ছিলেন। আল্লাহ তার নাম কোরআনে লিপিবদ্ধ করেছেন। তার মানে বোঝা গেল মানুষের সম্মান
তার বংশ মর্যাদার কারণে হয় না, মানুষের সম্মান টাকার কারণে হয় না, মানুষের সম্মান আল্লাহর নিকটে কিসের কারণে? কিসের কারণে? আল্লাহ ভীতি আর শিক্ষার কারণে। তাই তো আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে তাকের নাম কোরআনে তো শুধু দেননি, কোরআনে তার নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন। আমরা শিক্ষিত মানুষদের সম্মান করি? করি শিক্ষিত মানুষদের সম্মান? কে বলেছে? এলাকায় যত দায়িত্বপ্রাপ্ত মানুষ আছেন খোঁজ নিয়ে দেখুন তো কটা শিক্ষিত মানুষ আছে? আছে? নাই। সব দেখবেন অশিক্ষিত নির্বোধ মানুষেরা। হ্যাঁ, তাদের কিছু টাকা হয়েছে, কিছু টাকা হয়েছে, তাদের সব দায়িত্ব দিয়ে রেখে দিয়েছে। আজকে পশ্চিম বাংলার মাদ্রাসাগুলির এত অধঃপতন কেন জানেন? ব্যাকগ্রাউন্ডে দুটো একটা কথা বলে দিই। সারা পশ্চিম বাংলার মাদ্রাসার এই অবস্থা কেন, আর মিশনের এই অবস্থা কেন? আল্লাহর কসম আপনার সঙ্গে আমার পরিচিত নাই, আপনার আমি শত্রু নয়, আমি মমতাজুল ইসলাম, আমার ছোট থেকে একটু জবানটা কাটা। এটা সোশ্যাল মিডিয়া তো আপনারা দেখেন। আল্লাহ পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না, এরা দুজন সমান? সমান? সমান নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। যারা কোরআন জানে তারা চক্ষুওয়ালা লোক, যারা কোরআন জানে না তারা অন্ধ লোক। ভালো করে বুঝবেন। এইবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলুন তো দেখি, কোন অন্ধ লোকের হাতে যদি লাইট দেন যে চোখওয়ালা লোকটা রাস্তা দেখাও, এই অন্ধ লোকের পক্ষে এটা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। পশ্চিম বাংলার মাদ্রাসার বর্তমানে দুরবস্থার একটা কারণ, মাদ্রাসার যারা দায়িত্ব যাদের হাতে আমরা তুলে দিয়েছি, এরা একজনও আরবি শিক্ষায় শিক্ষিত নয়। কি বলছি বুঝতে পারছেন না? ও তো নিজের কাছে ইসলামের আলো নেই, ও জাতিকে কি করে লাইট দেখাবে? কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, মিশনগুলো এত বেশি বেশি করে বাড়ছে কেন? মিশনগুলো বাড়ছে তার একটা কারণ, মিশন যারা তৈরি করছে এরা আরবি লাইনের ছাত্র নয়, এরা ওই লাইনেরই ছাত্র, এই জন্য ডেভেলপ করতে পারছে। আর আমরা মাদ্রাসার সেক্রেটারি কেসিয়ার করেছি স্কুলের হেডমাস্টারকে, আরবি সম্পর্কে ওনার কোনো জ্ঞান নেই। কোন বছরে কোন সিলেবাস পড়াতে হয়, কোন আলেমকে দিয়ে কোন কিতাবটা পড়লে বেশি ভালো হবে ছাত্রের, এই জ্ঞান আছে ওনার? আচ্ছা বলুন, নেই। অথচ এই কথা বললে বলবে যে আপনি মনে হয় বদমায়েশ লোক। আমি বদমায়েশ লোক না, আমার ঠোঁট খারাপ। কি বললাম বুঝলেন না? আমার ঠোঁট খারাপ, তবে কথা যেটা বলে দিয়েছি আপনি কেটে দেন তো দেখি। কাটার লাইন আছে? আল্লাহ বলছে যারা কোরআন জানে না এরা অন্ধ, এরা চোখে দেখতে পায় না। তা যারা চোখে দেখতে পায় না তাদেরকে দিয়েছি লাইট হাতে, মানে মাদ্রাসার দায়িত্বটা তোরাই চালা। আল্লাহু আকবার। এই জাতি কখনোই এইভাবে পরিত্রাণ হবে না। শিক্ষিত মানুষদের সম্মান দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ। এই লোকমান হাকিম তার বেটাকে, তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছেন। তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করলেন, সেই পদক্ষেপটা হচ্ছে এই, বেটা, ইয়া বুনাইয়া, হে বেটা, তুমি কখনো শিরক করো না। শিরক হচ্ছে সব থেকে বড় পাপ, শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। তাহলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য প্রথম পদক্ষেপ কি? পরিবারকে শিরক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। কি বলছি বুঝতে পারছেন? শিরক মুক্ত পরিবার। শিরক এই ব্যাপারটা বুঝতে গেলে আগে আপনাকে তৌহিদ জানতে হবে। তৌহিদ ব্যাপারটা জানেন তো? তৌহিদ, তৌহিদ মানে কি? আল্লাহর একত্ববাদ মানে কেমন জানা আছে? আল্লাহকে শুধু এক বলে মেনে নেওয়া? জি না। তাওহীদ কার নাম আপনাকে একটা একটা করে বলছি শুনুন। আমি বললাম এখন, এই বাবু তুই উঠে দাঁড়া। অরিজিনাল দাঁড়াবি না, তোকে বলছি এমনি। বিয়ে করেছিস তুই? এখন বিয়ে করিস নি? আচ্ছা, এই ছেলেটাকে আমি বলছি ফজলুল করিম উঠে দাঁড়া। আমি একে উঠে দাঁড়াতে বললাম। আচ্ছা বলুন তো দেখি, ওর পাশে যদি ও উঠলো, আর একটা বাচ্চা ছেলে সে উঠে গেল, আচ্ছা ওই ছেলেটা যে যাকে বললাম না ও উঠে গেল, ও ভুল করলো না ঠিক করলো? কি করলো?
ভুল করলো, কারণ ওকে তো আমি বলিনি, আমি একজনকেই বলেছি তুমি উঠে দাঁড়াও, তা যাকে বলেছি সেই তো দাঁড়াবে। পাশের যদি কেউ উঠে দাঁড়ায় সে ভুল করবে নিশ্চয়ই, করবে কি করবে না? এর নাম তাওহীদ, এর নাম একত্ববাদ। মানে দ্বিতীয় কোন পক্ষ সাইডে দাঁড়ালেই ভুল। বুঝতে পেরেছি? মানে আল্লাহ এক, আল্লাহর সমকক্ষ ভেবে দ্বিতীয় কাউকে মনে করা কি শিরক।